মানে তুমি নাচে গানে ভরপুর ছবি করতে চাও বলতে চাচ্ছ? অবশ্যই এখন দর্শকরা তো শুধু আমাকে কাজল রেখা রূপেই দেখতে পছন্দ করবে না, তারা তো নানার ভার্সেটাইল ক্যারেক্টারে আমাকে দেখতে চায়, আর আমি হচ্ছে এই ভার্সেটাইল ক্যারেক্টারে কাজ করতে। তো একটা টাইমে তো আমার কমার্শিয়াল একটা হলেও তো করা উচিত। আমার যারা ইনফরমেশন দিচ্ছে অনেক টাকা, একদমই না, আমার একদমই অনেক টাকা নেই। এটা বলবো না যে নেই, তাহলে মানে ঈশ্বর আমাকে মানে খুশি হবে না। আছে, অনেক টাকার মালিক আমি নই। আর আরেকটা হচ্ছে যে শখের বসে না, আগে শখের বসে করতাম, এখন যখন একদম মানে মানে বড় কোমরে ওড়না বেঁধে নেমে পড়েছে আমি লিটারালি। এই ছবি অনেকগুলো পুরস্কার জিতবে, অনেক নাম হবে, এই কারণে নাকি তুমি একটা পয়সাও নাওনি কাজল রেখা, এই ধরনের একটা রিউমার আছে। আমি একটা পয়সাও নিইনি, আমি কিন্তু আসলে অনেক খারাপ, আমি কিন্তু পয়সা ছাড়া একদম কাজ করি না, সেটা যত ভালো কাজ হোক না কেন। প্রচুর টাকা নিছো? আমি প্রচুর টাকা নিয়েছি। চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী কেমন লাগে এই টাইটেলটা? এখন ভীষণ ভালো লাগে আমার। একটা টাইমে অন্যদের বলা হতো সেটা শুনতাম, কিন্তু এমনও একটা টাইম আসবে যে আমার নামের আগে এটা জড়ানো হবে, এটা তো আমি কখনো ভাবিনি। সোশ্যাল যেটা সবচেয়ে বড় ক্রাইসিস সেটা হচ্ছে তুমি যেই জনরার কাজ করছো এই জনরায় আসলে কমার্শিয়াল লেন্থে পূর্ণ দৈর্ঘ্য ছবি বাংলাদেশে আর আগামী 10 বছরে কে বানাবে জানে নাই, সেটা ওটিটিতে হচ্ছে বাংলাদেশে এখন খুব ভালো। তার মানে তোমার টার্গেট কি ফ্যান্টাসি কমার্শিয়াল মুভিতে কখনো আসবে না, নাকি আবার ওটিটিতে তুমি ইউটার্ন করবা? দুটোতেই মানে তুমি নাচে গানে ভরপুর ছবি করতে চাও বলতে চাচ্ছ? অবশ্যই এখন দর্শকরা তো শুধু আমাকে কাজল রেখা রূপেই দেখতে পছন্দ করবে না, তারা তো নানার ভার্সেটাইল ক্যারেক্টারে আমাকে দেখতে চায়, আর আমি হচ্ছে এই ভার্সেটাইল ক্যারেক্টারে কাজ করতে। তো একটা টাইমে তো আমার কমার্শিয়াল একটা হলেও তো করা উচিত। একটা হলেও? আচ্ছা আচ্ছা, মানে একটু মানে টেস্টটা নেওয়ার জন্য। কিন্তু ধরো অনেকে বলে যে না ঠিক আছে, মন্দিরা বাবা বা মন্দিরের ফ্যামিলি ওর অনেক টাকা, এই জন্য চুজ করে কাজ করতে পারে, কারণ পেশাদার হিসেবে কাজ করতে চাইলে আসলে একটা ওই কাজল রেখার জন্য বসে থাকলে কেউ টিকে থাকতে পারবে না, কেউ যদি এটাকে পেশা হিসেবে নেয়। তার মানে তুমি একটা শখের নায়িকা হিসেবে এখন কাজ করছো। আমার যারা ইনফরমেশন দিচ্ছে অনেক টাকা, একদমই না, আমার একদমই অনেক টাকা নেই। এটা বলবো না যে নেই, তাহলে মানে ঈশ্বর আমাকে মানে খুশি হবে না। আছে, অনেক টাকার মালিক আমি নই। আর আরেকটা হচ্ছে যে শখের বসে না, আগে শখের বসে করতাম, এখন যখন একদম মানে মানে বড় কোমরে ওড়না বেঁধে নেমে পড়েছে আমি লিটারালি। সো আমি শখের বসে একদমই কাজটা করছি না, কিন্তু তার মানে এটা বলবো না যে যেই অফারই পাচ্ছি না কেন, যেই স্ক্রিপ্টই পাচ্ছি না কেন সেটাই আমি নিয়ে নেবো, করে ফেলবো, কারণ আমারও তো একটা মানসম্মত কাজ করতে হবে, দর্শক পছন্দ করে, অনেক কিছু মাথায় রেখে আসলে কাজ করা উচিত। ডেফিনেটলি। মানে আমার প্রশ্নের আঙ্গিক হচ্ছে এই জন্য যে তুমি খুব চুজ করে কাজটা করতে পারো, বিকজ অফ এটাই তোমার মানে ব্রেড অ্যান্ড বাটারের মূল উৎস না, এটা সত্য তো, তাই না? এটা সত্যি। আচ্ছা, তার মানে বাংলাদেশে আসলে খুব রেগুলারলি কাজ করতে হলেও অনেক মাঝে মাঝে কাজ তো করতে হয়। হ্যাঁ, তা ঠিক। সেই জায়গায় তুমি ব্লেস, রাইট? গিয়াসউদ্দিন সেলিম কোন অর্থে তোমার কাছে খুব স্পেশাল ডিরেক্টর? কোন অর্থে খুব স্পেশাল ডিরেক্টর? দুটো কারণ বলতে হবে, স্পেসিফিক বলো। আচ্ছা, উনি প্রথমত হচ্ছে উনি আমাকে যেভাবে অ্যাক্টিং শিখিয়েছে আমি মুগ্ধ ওনার প্রতি, কারণ এভাবে আসলে কেউ শিখাতে পারে, মানে কনভারসেশনের মাধ্যমে, গল্পের মাধ্যমে আমাকে এভাবে করে শিখিয়েছে। এটা আমার কোনো নলেজের পুরো বাইরে, আমি এভাবে আসলে আমার মাথায় আইডিয়াও ছিল না যে এইভাবেও মানুষে শিখতে পারে আসলে। তো এইটা আমার কাছে একটা মুগ্ধ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে উনি পুরো বন্ধুর মতো, একদম থাকে না যে এত বড় একজন ডিরেক্টর, আমি নতুন এসেছি, আমাকে তো পাত্তা নাও দিতে পারতো, তাতে একজন গিয়াসউদ্দিন সেলিমের কি বাজায় আসে? না, নির্মাতারা নায়িকাদের পাত্তা দেয় না, বাট আমি তো অনেকের সাথে কাজ করেছি, পাত্তা দেয় সেটা বলছি, মানে শিশু সুলভ মন, হ্যাঁ, মানে একটু তার মতো থাকতে ভালোবাসে, একটু কম কথা বলতে ভালোবাসে, বা একটু মানে পোলাইট থাকতে ভালোবাসে। কিন্তু উনি হচ্ছে অনেক ফ্র্যাঙ্ক, শুধু আমার সাথে না, ফুল টিমের সাথে। এই ছবি অনেকগুলো পুরস্কার জিতবে, অনেক নাম হবে, এই কারণে নাকি তুমি একটা পয়সাও নাওনি কাজল রেখা, এই ধরনের একটা রিউমার আছে। আমি একটা পয়সাও নিইনি, আমি কিন্তু আসলে অনেক খারাপ, আমি কিন্তু পয়সা ছাড়া একদম কাজ করি না, সেটা যত ভালো কাজ হোক না কেন। প্রচুর টাকা নিছো? আমি প্রচুর টাকা নিয়েছি। চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী কেমন লাগে এই টাইটেলটা? এখন ভীষণ ভালো লাগে আমার। একটা টাইমে অন্যদের বলা হতো সেটা শুনতাম, কিন্তু
এমনও একটা টাইম আসবে যে আমার নামের আগে এটা ঝর্ণা হবে, এটা তো আমি কখনো ভাবিনি। সোশ্যাল অ্যাসপেক্টস থেকে ধরো সেটা তোমার অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে সোসাইটিতে এই পরিচয়টা বিলং করতে কেমন লাগে বা কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, যদি এখনো পেতে শুরু করেন আরো সামনে পাবে? বাট মানুষে যে চিনছে, জানছে, ভালোবাসছে, সে ছবি তোলে, কথা বলতে চায়, দেখা করতে চায়, তো এইটা খুবই ভালো লাগে। বা অনেকে যখন দেখে চিনতে পারে, দূর থেকে তাকিয়ে আছে, আবার কানে ফিস করে, উনি তো এরকম করে, তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে ব্যাপারটা। তোমার প্রথম ফ্যান মিট, ফার্স্ট ফ্যান মিট কি ধরনের ঘটনা ঘটেছিল? তোমাকে চিনেছে সেটা টিভিসি হোক? হ্যাঁ। আচ্ছা, আপু আপনি ওইটা না মানে একটু সেলফি তুললো বা এরকম তো অনেক হয়েছে আগে পরে, কারণ হ্যাঁ একদম প্রথমের কথা তো মনে নেই, কিন্তু হয়েছে এটা আমার স্পেশালি ওভাবে আমি বলতে পারবো না। আচ্ছা, কারণ এটা মানে ছবি তোলা এরকম ব্যাপার অনেক হয়েছে, যেমন ম্যাক্সিমাম হয় যে আমি যখন আমার দুর্গাপূজার টাইমে আমি খুলনায় যাই, তো ওই টাইমে যখন আমি তো আমার ফ্যামিলি নিয়ে গ্যাদারিং থাকবে, এটাই স্বাভাবিক, যখন আমি ঘুরি প্রত্যেকটা মণ্ডপে, সো ওই টাইমে একটু প্রবলেম হয়ে যায়, তো তখন অনেকে চিনে ফেলে, অনেকে ছবি তুলতে চায়, তখন এই তো ওই টাইমটাতে আবার ভালো লাগে বেশ। আচ্ছা, এটা খারাপ লাগার কিছু নেই। বাংলাদেশে যেটা হয়, সারা ওয়ার্ল্ডে একটা ভাইরাল ফিটনেস আছে। কোনো ছবি রিলিজের আগে আসলে এখন কেউ একটু স্বপ্রণোদিত হয়ে উল্টাপাল্টা কাজও করে। আমাদের এখানে অনেকগুলো ছবি রিলিজের আগে অন দ্য সেট মারামারি করেছে, অনেক রকম নাটকিত হয়েছে। তোমার এগুলো তাড়ায় কিনা? মানে এটা কি মানে যে কোনো ভাবে আমাকে মানে একটা হুলস্থুল বাধাই দিতে হবে সিনেমাটা হিট হওয়ার জন্য, তোমার আপকামিং কোনো প্রজেক্ট হিট হওয়ার জন্য, কিংবা নিজে অনেকদিন তোমাকে মানে নক করছে না, তোমার একটু নাড়াচাড়া দিয়ে, এই ধরনের প্রবণতা এখন অনেক হিরোইনদের ভেতরে দেখা যায় এবং সেটা প্রকাশিতও হয়। সো তোমার এগুলো তাড়ায় কিনা বা কেউ এই বুদ্ধিটা দেয় কিনা? আচ্ছা, এই বুদ্ধি কেউ এখনো অবধি দেয়নি, আর দিলেও যে আমি নেব তার তো কোনো একদমই মানে নেই, কিন্তু এগুলো আমার কাছে খুবই বিরক্তিকর বলে মনে হয়। কারণ আমার কাছে মনে হয় দিন শেষে যে আমাকে মানুষ কাজের মাধ্যমেই দেখবে, আমি মিডিয়াতে কেন এসেছি? কাজ করতে, আমি মানুষকে কাজ দেব, সেই জন্য মানুষ আমাকে ভালোবাসবে। কিন্তু প্রতিনিয়ত যদি মানুষের ডে বাই ডে আমার পার্সোনাল লাইফ, আমি কোথায় কি করছি, কোথায় কি করে ফেলেছি, কে আমাকে কি বলেছে, এটা নিয়েই যদি নিউজ হতে থাকে, তাহলে তো আমি মানে আমার ডেপথটা কোথায় আসলে মিডিয়াতে, মানে আমি কেন আছি, আমি কি করছি, আমার প্ল্যানিং কি, এভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমার মনে হয় এগুলোর কোনো মানে আমি কোনো লক্ষ্য খুঁজে পাই না, কোনো কারণ খুঁজে পাই না। আমার শুধু মনে হয় জাস্ট ভাইরালের জন্য, মানুষের মাঝে থাকার জন্য। কিন্তু মানুষ তো মনে রাখে 2 দিন, তারপরে 3 দিনের দিন কি করবে, কাজ নিয়ে তো আসতে হবে। আচ্ছা, তার মানে এটাতে আসলে খুব বেশি ফায়দা হয় না বলছো? না, একদমই না। আচ্ছা, তোমার পিয়ার কানেকশন বা বাংলাদেশের গণমাধ্যমের সাথে তোমার চর্চাটা কেমন লাগছে? ওরা তোমাকে কিভাবে রিসিভ করছে বা তুমি এটার সাথে কেমন কানেক্টেড? খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেকে যেভাবে আমাকে মানে ভালোবাসা দেখাচ্ছে, প্লাস কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যে মানে খোঁজ খবর নিয়ে যে আপডেটগুলো নেওয়া, এভরিথিং কাজল রেখার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে, তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর তারা হচ্ছে, আমি তো একটু ভয় ছিলাম, মানে জার্নালিস্ট মানেই হয়তো আমার কাছে এরকম একটু মনে হতো। সো মানে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। এত বাজে ধারণা নিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে আসছো কেন? এত বাজে ধারণা নিয়ে না, বললাম যে একটু ভয়ও আছে, কারণ যদি অনেকের তো নেগেটিভ নিউজও তো হয়, তো সত্যি মিথ্যা তো আমি চাই না, কিন্তু দেখি আর কি। তো এটা নিয়ে আমার একটু ভয় ছিল যে আমার নামে যদি কিছু করে বা সামথিং লাইক দ্যাট। তখন দেখলাম যে না, সবাই ঠিকঠাক মতো অ্যাপ্রোচ করছে এখনো অবধি, সো বেশ ভালো লাগছে এখন। বা এখনো তোমার গণমাধ্যমকে ফেস করতে হয়, সো এই জায়গায় তোমার কি একটা আলাদা প্রস্তুতি থাকে কিনা? কারণ এখন হাঁচি কাশি সব কিছুই মানে ছড়িয়ে যায়। সো অনেকেই একটু কথা অনেকগুলো বুমের সাথে উল্টোপাল্টা কথা বলে ফেলে। সো এই জায়গা থেকে তোমার বা সেলিম ভাই বা তোমাদের টিমের প্রচারণা কৌশলটা কেমন? কাজল রেখা নাকি তুমি কাজল রেখা হিসেবে সব জায়গায় অ্যাপিয়ার করছো, ছবিটি আসছে অ্যাজ এ কাজল রেখা হিসেবে? তো আমার সব জায়গায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে আসলে টানা অনেকটা দিন ধরে। আচ্ছা, মানে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না, এমনও দিন টাইম গিয়েছে এবং যাচ্ছে অলরেডি। আর এটা হচ্ছে তুমি এনজয় করছো? আমি পুরোপুরিভাবে এনজয় করছি, আমার খুবই ভালো লাগছে, কারণ এত কষ্ট করেছি যে এগুলো তো পাওয়ার জন্য আসলে মানুষ ভালোবাসবে, ব্যস্ত থাকবো নিজের কাজ নিয়ে, এটাই তো আসলে ভালো লাগা।
মন্দিরে এখন আসলে দুই ধরনের ক্যারিয়ার গ্রাফ দেখা যায় নায়িকাদের, যেমন টলিউডে কাজ করার একটা প্রবণতা বা কিছু ওটিটিতে কাজ করে একটু বাইরের ওটিটিতে যদি পাওয়া যায়, সেই কানেকশন বা সেই ধরনের ইচ্ছা অভিপ্রায় নিশ্চয়ই তোমারও আছে। হ্যাঁ আচ্ছা, যোগাযোগের মধ্যে নক আমি তো এটা অনেক বছর আগেই পেয়েছিলাম, সেই 2016-তে পেয়েছি, আমি কিন্তু করিনি। আমি তো নতুন কি আসছে? এখনো অফার পেয়েছি আমি, কিন্তু অনেক ভালো একটা কাজের অফার পেয়েছিলাম। ওটা কাজল রেখা করার মধ্যে বা মানে কাজল রেখার কথাবার্তা চলছে ওরকমও টাইমে। আমি মানে নামটা কোনো সিনেমার নাম, ডিরেক্টর নাম বলতে চাই না, কিন্তু কাজটা খুবই ভালো ছিল। মানে যেই আমার ফ্যামিলি মেম্বার থেকে ফ্রেন্ডসরা যখন জানতে পেরেছে তখন করলি না কেন, আমার কাছে সামহাও মনে হয়েছে যে ওটা একটা বাবা ছেলের গল্প ছিল আর কি। হ্যাঁ, সো যে দুজনের ক্যারেক্টার ছিল, মানে ওনাদের নাম বললে আসলে মানুষজন এই জন্যই বলে করলি না কেন এটা, মানে এত বড় না আরো যাই হোক, কারণ নাম বলতে চাই না, আপনি আরেকটু পর সব মিলিয়ে ফেলবেন আসলে, মানে নাম মিলে যাবে। তো তখন আমি বললাম যে এটা তো অ্যাকচুয়ালি একটা বাবা ছেলের ক্যারেক্টার। আমার যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে ওটা নায়িকারই ক্যারেক্টার, কিন্তু ওটার আমি বেশিক্ষণ ডেপথ খুঁজে পাইনি আসলে। তোমার চরিত্রটা অত গুরুত্বপূর্ণ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আমি চাই যে কাজল রেখার মতো। তো ওই জন্যই আমি ওটা করিনি, কারণ আমি ওই যে বললাম যে একটু চুজি, আমি অনেক ভালো প্রজেক্ট পেলাম। আমি জানি সবাই ওপার বাংলাতেও সবাই সিনেমাটা রিলিজ হলে আমাকে দেখবে, নতুনভাবে চিনবে, কিন্তু তারপর আমি কাজটা করিনি।